নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, মূলত ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা, ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে বেশ কিছু দুর্দান্ত সাইনিং নিয়েও আলোচনা রয়েছে। তার সাথে অস্কার ব্রুজন সে কীরকম পারফরমেন্স করালো একটা বছর ধরে ইস্টবেঙ্গলকে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়ে রেখেছিলাম যে হিরোসি সে কলকাতায় আসছে, কলকাতার বিমান কালকেই ধরেছিল, তোমাদের সেই আপডেটও শেয়ার করেছিলাম। তো সেই মতোই রাত 10:30 11টা নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে হাজির হয়েছে হিরো, এবং হিরোকে দেখে যতটা মনে হলো প্রচণ্ড পরিমাণে উচ্চতা, তার হাইট যথেষ্ট ভালো। তো এরকম একজন উচ্চতার প্লেয়ার অবশ্যই ইস্টবেঙ্গলে খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এরিয়াল বলে সবসময় কিন্তু আমরা দেখেছি এই সমস্ত প্লেয়াররা খুবই ডেঞ্জারাস হতে পারে, এবং এই হিরোর পারফরমেন্স নিয়েও আমরা দেখেছি সে কিন্তু এরিয়াল বলে যথেষ্ট ভালো, গোলটা চেনে, পায়ে বল থাকলে গোল করতে পারে, এ লিগে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে, এবং তাকে দেখে বেশ ফিট মনে হচ্ছে, জাপানি স্ট্রাইকার, এবং তার যে ঠিকঠাক মানে বলা যেতে পারে, এবং বডি স্ট্রাকচারও খুবই ভালো, ছিপছিপে চেহারা। তো অবশ্যই এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কালকে বেশ কিছু লাল হলুদ সমর্থক তারা কিন্তু গিয়ে তাকে ওয়েলকাম করে। আজকে খুব সম্ভবত সে অনুশীলন পুরোদমে না করলেও আগামীকাল থেকে তার পুরোদমে অনুশীলন করার কথা রয়েছে। আজকে হয়তো টিমের সঙ্গে অনুশীলনে তাকে দেখা যেতেও পারে। তো কাল থেকে কিন্তু জোর কদমে অনুশীলনে নেমে পড়ছে, এবং পরবর্তী ইস্টবেঙ্গলের যেটা ম্যাচ রয়েছে নামধারীর সঙ্গে 14 তারিখ, সেই ম্যাচে কিন্তু হিরোকে খেলানোর সমস্ত রকম পরিকল্পনা থাকবে, কারণ এই নামধারী ম্যাচ তো জিততেই হবে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল ফাইনালে চলে যাবে, এবং ফাইনালে কিন্তু কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেড়ে যাচ্ছে বলাই যায়। কারণ পরে মোহনবাগান যে ম্যাচটা খেলবে সেটা হচ্ছে ইউনাইটেডের সঙ্গে। তো ইউনাইটেডের কোনো রকম বিদেশি প্লেয়ার নেই, তো গোকুলামে তবু বিদেশি প্লেয়াররা ছিল। ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান জিতবে এটুকু ধরে রাখতেই হবে। তো সেক্ষেত্রে মোহনবাগান ফাইনালে যাবে, নামধারী ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য কঠিন চ্যালেঞ্জ। এর আগের ম্যাচটাও খুব একটা যে খারাপ শ্রীনিধি খেলেছিল সেরকমটা নয়, কিন্তু নামধারী অনেক বেশি কঠিন চ্যালেঞ্জ হবে ইস্টবেঙ্গলের জন্য। তো সেই জন্য কিন্তু একদম 6 জন বিদেশিকে নিয়েই ইস্টবেঙ্গল খেলবে, তো সেই রকমভাবেই পরিকল্পনা রয়েছে। এবং হিরো অলরেডি সে খেলে আসছে, বেশ কিছুদিন আগে পর্যন্ত সে এ লিগে খেলেছে, মাঝখানে যে কটা দিন সময় সেখানেও কিন্তু সে রিহ্যাব করেছে, এবং সে নিজের ট্রেনিং করেছে কোচের পরামর্শ মেনে, সেটা কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। তো ওভারঅল কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো আপডেট বলতেই হয়। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কোচ অস্কার ব্রুজনের কথা বলি, তো অস্কার ব্রুজন কিন্তু কার্লেস কোয়াদ্রাতের পরবর্তী সময়ে তাকে কোচ হিসাবে নিয়ে আসা হয়। আমরা আমাদের তরফ থেকে জানিয়েছিলাম যে অস্কার কিন্তু আসছেই, এবং তারপরে অস্কার এলো, এবং অস্কার আসার পর একটা বছর কিন্তু কেটে গেছে। তো অস্কার ব্রুজন কীরকম পারফরমেন্স করালো ইস্টবেঙ্গলকে, তো অস্কার ব্রুজনের আন্ডারে ইস্টবেঙ্গল টোটাল সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে 32টা ম্যাচ খেলেছে, সেখানে ইস্টবেঙ্গল 15টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ ড্র করেছে, আর 12টা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে হারতেও হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে 20টা ম্যাচে কিন্তু আনবিটেন রাখতে পেরেছিল ইস্টবেঙ্গলকে, এবং 12টা ম্যাচ হেরেছিল। এবার অবশ্যই অস্কার ব্রুজনের যে প্রথম বছরটা গেল তার মধ্যে অর্ধেকের বেশি সময়ই কিন্তু মানে তার পছন্দের প্লেয়াররা ছিল না। এই সিজনে এই তো সবে তোমরা ধরো ডুরান্ড কাপের 4টে ম্যাচ আর এই আইএফএসএলের একটা ম্যাচ, এই 5টা ম্যাচ সবে অস্কার ব্রুজন তার পছন্দের দল, তার পছন্দের বিদেশি প্লেয়ার মিগুয়েল, রাশিদ, কেভিনদের পেয়েছে। তো সেখান থেকে অনেকটাই ভালো পারফরমেন্স করিয়েছে। যদি আমরা ডুরান্ড কাপের কথা বলি, তো সেক্ষেত্রে 3টে ম্যাচ জিতা না 4টে ম্যাচ খুব সম্ভবত ইস্টবেঙ্গল জিতেছিল। তো তারপরে আবার এখানে আইএফএ শিল্ড রয়েছে, আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ জিতেছে। তো ওভারঅল ঠিকঠাক পারফরমেন্স বলতেই হয়, এবং অস্কার ব্রুজনের আন্ডারে ইস্টবেঙ্গল আইএসএলে সর্বাধিক পয়েন্ট পেয়েছিল, কারণ কার্লেস কোয়াদ্রাত প্রথম যে কয়েকটা ম্যাচ খেলিয়েছিল ইস্টবেঙ্গল 0 পয়েন্টে ছিল। সেই জায়গা থেকে অস্কার ব্রুজন প্রথম কোচ, ইস্টবেঙ্গলকে অনেক বেশি পয়েন্টে নিয়ে দিয়েছে। ওভারঅল অস্কার ব্রুজনের প্রথম বছরটা খুবই ভালো গেছে, আশা করছি পরবর্তী বছরগুলোতেও অস্কার ব্রুজন ভালো পারফরমেন্স করাতে পারবে তার দলকে নিয়ে, এবং দলকে ট্রফি এনে দিতে হবে। ট্রফি কিন্তু এবার প্রত্যেকটা সমর্থক চাইছে, সেটা আইএফএ শিল্ড হোক, সেটা সুপার কাপ হোক বা আইএসএল হোক, ট্রফি কিন্তু চাই। কারণ অনেক দিন আগে সুপার কাপ জেতার পরে কিন্তু আর সেরকম ট্রফি নেই। হ্যাঁ, তার মাঝখানে সিএফএল
ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে সেটাকে বাদ রাখলেও এরকম আইএফএ শিল্ড বা সুপার কাপের ট্রফি কিন্তু অস্কার ব্রুসনকে জিততে হবে, তার উপরেও কিন্তু একটা চাপ তো থাকবে, সেটা বলাই চলে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইন্ডিয়ান কিছু প্লেয়ারদের নিয়ে কথা বলি যাদের কিন্তু অফিসিয়াল সিগনেচারের খবর বেরিয়ে আসছে, তোমাদের দীর্ঘদিন আগেই জানিয়ে দিয়েছিলাম 21 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার আমানদীপ, সে কিন্তু মুম্বাই সিটি এফসিতে সাইন করেছে, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। 2028 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে আমানদীপ কিন্তু মুম্বাই সিটি এফসিতে সাইন করলো। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যে প্লেয়ারের সাইন করিয়েছে মুম্বাই সিটি এফসি সেটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার বিজয় ছেত্রী, যার কিন্তু ক্লাব ক্যারিয়ারে উত্থান হয়েছিল চেন্নাই সিটি থেকে, পরবর্তী সময়ে রিয়েল কাশ্মীর, শ্রীনিধি, চেন্নাইন এফসি দলের সঙ্গেও যুক্ত ছিল এবং পরবর্তী সময়ে সে কিন্তু চলে যায় উরুগুয়েতে। তো উরুগুয়েতে দীর্ঘদিন ধরে সে খেলেছে, কোলন এফসিতে সে কয়েকটা ম্যাচে গেম টাইমও পেয়েছে এবং উরুগুয়েতে অনেকটা সময় কাটিয়ে সে কিন্তু আবারও ইন্ডিয়াতে ব্যাক করছে। এবার কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে বিজয় ছেত্রীকে দেখা যাবে ডিফেন্ডার হিসাবে। তো আমি তো বলবো এটা কিন্তু মুম্বাইয়ের জন্য একটা দারুণ সাইনিং হয়েছে। মেহতাবকে যারা ছেড়ে দিয়েছে, তো মেহতাবের থেকেও মনে হয় বিজয় অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। বিজয়ের উচ্চতা ভালো, বল প্লেয়িং ডিফেন্ডার, বিদেশের মাটিতে রীতিমতন সে বেশ কয়েকটা বছর ছিল, সেখানে সময়টা কাটিয়ে এসেছে, উরুগুয়ে যথেষ্ট ভালো জায়গাতে সে খেলে এসেছে। তো সেখান থেকে মুম্বাই এসে যেটা মুম্বাইয়ের জন্য একটা ডেফিনেটলি ব্রিলিয়ান্ট সাইনিং হয়েছে বলতেই হয়। এবং 2028 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে বিজয় ছেত্রী কিন্তু মুম্বাইয়ে চূড়ান্ত হয়ে গেল। এবং মুম্বাই আরও একজন ইন্ডিয়ান প্লেয়ার যে বিদেশেতেই বেশিরভাগ সময় খেলেছে তাকেও সাইন করিয়েছে, সেটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার ধ্রুব আলভা। তো এই যদি ধ্রুবের কথা বলি, সে কিন্তু ক্লাব কেরিয়ারে স্পেনেই খেলেছে, স্পেনের আন্ডার-19 দল, তার পরবর্তী সময় রেসিং রাজার্স বি দলের মতন দলে খেলেছে এবং স্পেনের 3rd টায়ার লিগে 4th টায়ার লিগের ক্লাবে কিন্তু সে যুক্ত ছিল এবং কিছু ম্যাচও কিন্তু স্পেনে খেলে আসছে। ইন্ডিয়াতে তার প্রথম ক্লাব সাইনিং সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, সেখানে কিন্তু 2028 সাল পর্যন্ত মুম্বাইয়ে চূড়ান্ত হয়ে গেল এই ধ্রুব। তো ওভারঅল তিনজন ডিফেন্ডার, তিনজনই কিন্তু কোয়ালিটি ডিফেন্ডার। বিজয় ছেত্রী সে সেন্টার ব্যাকে খেলতে পারবে, ধ্রুব তাকে কিন্তু রাইট ব্যাকের ব্যাকআপ অপশান হিসাবে ভাবা হচ্ছে, কারণ ভালপুইয়া হয়তো পরবর্তী সময় দল ছাড়তে পারে। তো সেই জায়গায় তারা কিন্তু তাদের ডিফেন্স লাইনকে বেশ মেরামতি করে নিল বলতেই হয়। একটা লেফট ব্যাক, একটা রাইট ব্যাক, একটা সেন্টার ব্যাককে নিয়ে বেশ ভালোই চমক দিয়েছে। এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তাদের প্রি সিজন শুরু করে দিয়েছে, সেখানে বিদেশি প্লেয়াররাও কয়েকজন ছিল, দেখলাম 2জন বিদেশি প্লেয়ার ছিল, বাদবাকি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তারা প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। এবং কিছুদিন বাদেই জাতীয় দলের যে 4জন প্লেয়ার তারাও কিন্তু মুম্বাই সিটি এফসি দলে যোগদান করবে। তো ওভারঅল মুম্বাই কিন্তু সুপার কাপের জন্য নিজেদের প্রস্তুত রাখতে শুরু করে দিয়েছে বলাই চলে। এবং এর সাথে সাথে একজন যদি বিদেশি প্লেয়ারের সাইনিং নিয়ে কথা বলি, 30 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার জুয়ান রড্রিগেস, তাকে কিন্তু এবার অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। এবং এই যদি আমরা কথা বলি জুয়ানের কথা, জুয়ান কিন্তু লা লিগাতে খেলার অভিজ্ঞতা রয়েছে, লা লিগা 2-এ খেলার অভিজ্ঞতা রয়েছে, স্পেনের 3rd টায়ার লিগে দীর্ঘদিন ধরে খেলে আসছে। ক্লাব কেরিয়ারে কিন্তু 245টা ম্যাচ খেলেছে, সেখানে 8টা গোল 4টে অ্যাসিস্ট করেছে। এই ডিফেন্ডার যথেষ্ট উচ্চতা তার রয়েছে, প্রায় 6 ফুটের কাছাকাছি উচ্চতা। ওভারঅল কিন্তু একটা ফিজিক্যাল ডিফেন্ডার বলতেই হয় এবং বল প্লেয়িং ডিফেন্ডারকে কিন্তু এবার কেরালা চূড়ান্ত করলো, সে কিন্তু কেরালা শিবিরে যোগদান করে ফেলেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।